আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বিকেল বেলা চলে আসলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে। খাটো জাতের বরবটি যারা দেখতে চেয়েছিল আমার আইডিতে পেজে, তাদের জন্যই ভিডিওটা করা। আমার বাগানে সবগুলোই খাটো জাতের সবজি আমি পছন্দ করি বা করার চেষ্টা করি, কারণ ছাদ বাগানে বিশাল জায়গা হয় না, অনেক মাটি হয় না, সীমিত একটা জায়গাতে সীমিত মাটিতে সবকিছু করা লাগে। এজন্য খাটো জাতগুলো হলে যেমন আমাদের ছাদ বাগানীদের স্বপ্ন পূরণ হয়, ভালো লাগার কাজ করে, আমরা একটু সবজি করতে পারি সহজে। সেই হিসেবে খাটো জাতগুলো আমরা সংগ্রহ করার চেষ্টা করি, এবং আমার ছাদ বাগানে সব সবজিগুলোও খাটো জাতের। অনেক কষ্ট করে করে সংগ্রহ করেছি বিভিন্ন জায়গা থেকে, যদিও একদিনে তো আর এগুলো হয়ে ওঠে নাই, অনেক দিন অনেক বছর লেগেছে এক একটা জাত সংগ্রহ করতে। আমি একটু দূর থেকে দেখাই, দেখুন, এইটা হলো খাটো জাতের বরবটির পুরো গাছটা, এইটুকু। আমি একটা তার দিয়ে একটু রাউন্ড করে দিয়েছি যাতে একটু খুঁটির মতো করে শক্ত করে বেঁধে রাখা যায়। বরবটি যে পরিমাণ ধরেছে, গাছগুলো হেলে দুলে পড়ে যেত, ভেঙে যেত, সেজন্য আমি এভাবে রেখেছি। কয়েকদিন ছাদে আসতে পারি নাই, সেজন্য কিছু বরবটি শুকিয়ে যাচ্ছে। তবে ভালোই হলো, কারণ জাতটা তো ধরে রাখতে হবে, সেজন্য কিছু বরবটি তো রাখতে হবে। তবে এই বরবটিগুলো যত আগে সংগ্রহ করা যায় ভালো, তাহলে আবার ধরার জন্য সুবিধা হয়, বারবার ধরে। আমি এর আগে যে বরবটিগুলো তুলেছিলাম আহ গাছ থেকে, সেই গাছ মরে গিয়েছে, আমি ৩ বার তুলেছিলাম। খাটো জাতের বরবটি আমি ৩ বার তুলেছিলাম, এরপরে আমার গাছটা মরে গিয়েছে। আমি সেটাও আপনাদেরকে একটু দেখাই। এই যে এখানে প্রথমে যখন আমি বরবটি করি, তখন অনেকগুলো বীজ নষ্ট হওয়ার পর একটা গাছ হয়েছিল। তো সেই গাছটাতেই কিন্তু অনেক বরবটি হয়েছিল, আমি ২ বার তুলেছিলাম। ২ বার তোলার পর তৃতীয়বারের বীজগুলো আমি রেখে দিয়েছি। গাছটা এখনো জীবিত আছে, এই যে ফলও হচ্ছে। তবে এরপর আর বেশি ফল হবে বলে মনে হচ্ছে না, আমি এটা জাস্ট পরীক্ষামূলক রেখে দিলাম ছাদ বাগানে এই জাতটা কতবার সিম হয় বা কি, এটা জানার জন্যই রেখে দিয়েছি। এই বীজগুলো আমি কিন্তু এখন সবই সংগ্রহ করে নিব একটা একটা করে, যাতে অন্ততপক্ষে আমার আগামীর জন্য রাখতে পারি। তো গাছটায় যে শক্তি যদি বেশি একটা না পাই, এই যে এই সাইজের হয়, এর চেয়ে বড় হয় না। আর আমি তো অনেক গোবর সার দিই, অনেক ভার্মি কম্পোস্ট, গোবর সার এগুলো বেশি বেশি করে দিই। সেজন্য আমার ছাদ বাগানে অনেক অনেক সবজিও হয়, আর গাছগুলোও বাড়ে। এখানে যেরকম একটা টিনের কৌটাতে আমি করেছি, এখানে ওইখানে ড্রামে একটা সাথী ফসল হিসেবে গাছটা করেছিলাম, একটা লাগিয়েছিলাম। আর এখানে হলো ক্যারেটের মাঝে করেছি। সবভাবে আমি করার চেষ্টা করেছি, এই সিজনেই করেছি। এর আগে কিন্তু খাটো জাতের বরবটিটা আমার করা হয়ে ওঠে নাই। অনেকে ছাদ বাগানে দেখতাম বা মাঠ বাগানে দেখলে খুব আফসোস হতো যদি আমার ছাদ বাগানে এটা থাকতো। তো আমি তো যেই সবজি আমার পছন্দ হয়, ফুল ফল, সেটা আমার বাগানে চাই চাই। এখন যদিও অনেক ব্যস্ততা, শারীরিক অসুস্থতার কারণে অনেক কিছু করে করে উঠতে পারি না, কিন্তু ওই যে অভ্যাসটা কিন্তু রয়েই গেল। আনকমন কিছু দেখবো বা সংগ্রহ করা শুরু হয়ে যাবে আমার। তো এগুলা ওইদিকে এদিকে সব জায়গাতেই বরবটি আছে। হ্যাঁ, ক্যারেটে কিন্তু ভালো হয়েছে। আরেকটা ব্যাপার শেয়ার করি, সেটা হলো এই বরবটি গাছের আমি ওই গাছটাতে যেরকম, আমি একটু জুম করে দেখাই, ওই গাছটাতে যেরকম পাতাগুলো রেখে দিয়েছি, এই গাছটাতে কিন্তু পাতাগুলো আমি ছাঁটাই করে দিয়েছিলাম ১০ থেকে ১৫ দিন আগে। যখন অনেক ঝোপালো হয়ে গেল, তখনই কিন্তু আমি এই যে সবগুলো পাতা ছাঁটাই করে দিয়েছি। দেখতে চেয়েছিলাম যে অসময়ে পাতা ছাঁটাই করার পরে বরবটি গাছের কোনো ক্ষতি হয় কিনা, কিন্তু না, কিছুই হয়নি, বরঞ্চ ফলন আরো দারুণ হয়েছে। পোকামাকড়ের আক্রমণ হয়নি, পাতা কম, পোকামাকড়ের আক্রমণও কম, ভালোই হয়েছে ফলন, মাশাআল্লাহ। তো আপনারা চাইলে বরবটি, এই খাটো জাতের বরবটিটা আপনাদের সংগ্রহে রাখতে পারেন। বীজ লাগলে যোগাযোগ করতে পারেন আমার আইডিতে বা পেজে, ড্রিম গার্ডেন আমার পেজের নাম। আপনারা চাইলে বীজ সংগ্রহ করে নিতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।